শ্রীরামকৃষ্ণ কল্পতরু হলেন 1 জানুয়ারি 1886-এ। ইংলিশে বলতে গেলে সেটা হচ্ছে নিউ ইয়ার্স ডে। এই নিউ ইয়ার্স ডেতে লোকে বলে হ্যাপি নিউ ইয়ার। আবার বড়রা বলেছেন, সব পণ্ডিত সাধক তপস্বী সাধুরা বলেছেন যে শ্রীরামকৃষ্ণ যে অবতার, এরা যেটা করেন কোনোটাই অর্থহীন নয়, এদের জীবনের সমস্ত কাজেরই কিছু না কিছু অর্থ থাকে। এই যে শ্রীরামকৃষ্ণ ওই 1 জানুয়ারিতে কল্পতরু হলেন, ইংলিশ নিউ ইয়ারে কল্পতরু হলেন। আমরা ভাবছি যে ইংলিশ নিউ ইয়ারে লোকে বলে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের একেবারে বন্যা বয়ে যায়। আর এই সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে বোধহয় লক্ষ কোটি হ্যাপি নিউ ইয়ার মেসেজ যায়। এই যে হ্যাপি নিউ ইয়ার যিনি বলছেন, যাকে বললেন তিনি, সেই মানুষটা হয়তো কিছু বলবার চেষ্টা করছিলেন, কিন্তু অতটা সময় সাধারণত আমাদের থাকে না, আমরা বলতে বলতে বেরিয়ে যাই। বা যিনি হ্যাপি নিউ ইয়ার বলেছেন তাকে যদি বলা হয় যে সারাদিনে কাকে কাকে আপনি বলেছেন, মনে করতে পারবে না, বা অথবা হোয়াটসঅ্যাপ চ্যাট খুঁজে হয়তো বার করতে হবে। সেইখানে শ্রীরামকৃষ্ণ ওই নিউ ইয়ারের দিনটাকে ব্যবহার করছেন। এবং আমরা এক এক সময় ভাবছি যে আচ্ছা, নিউ ইয়ার আর নববর্ষ এর মধ্যে কোনটা ভালো? শ্রীরামকৃষ্ণ ওই হ্যাপি নিউ ইয়ার যেটা বললেন, সেইটি যে বলছেন যে দিনে, সেই দিনে তার আশীর্বাণীটি কী? তিনি হ্যাপি নিউ ইয়ার বলেননি, তিনি বলেছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হওয়া মানে মানুষ থেকে মান হুঁশে পরিণত হওয়া। শ্রীরামকৃষ্ণই সেটি শেখাচ্ছেন, এবং তার মানে নবজন্ম লাভ করা। তাই হ্যাপি নিউ ইয়ার নয়, শ্রীরামকৃষ্ণের আশীর্বাদের যথার্থ অনুবাদ, ভাবানুবাদ হচ্ছে হ্যাপি নিউ লাইফ। শ্রীরামকৃষ্ণ ওই 1 জানুয়ারি নিউ ইয়ারে হ্যাপি নিউ লাইফের আশীর্বাদ করছেন থরে থরে। পাশাপাশি যদি ভাবি বাংলা নববর্ষ, এই কাশীপুরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে ওই 1 জানুয়ারির কয়েক মাস বাদে এপ্রিল মাসের একটি দিন, সেদিনটি হচ্ছে বাংলা নববর্ষ। এবং সেই দিনে তার বিশেষ ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছিলেন। এবং সুরেনবাবু একটা অদ্ভুত কথা বলেছিলেন, সেটি হচ্ছে ওই বাংলা নববর্ষে তিনি কালীঘাটে যাননি, না করে কাশীপুরে এসছেন। এসে শ্রীরামকৃষ্ণকে কিভাবে হৃদয়ের আবেগ দিয়ে বন্দনা করলেন, আর বললেন যে যিনি কালীকে ঠিক চিনেছেন তার প্রণাম হলেই হলো। এই কথা শ্রীরামকৃষ্ণকে বললেন সুরেনবাবু। অর্থাৎ ওই বাংলা নববর্ষ তথা ইংলিশ নিউ ইয়ার সমস্তই শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে এক অপূর্ব দিব্য আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে আমাদের জীবনে।